চিংড়ি মাছ দিয়ে যদি এইভাবে ওলের ডাঁটা রান্না করা হয় গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আশা করি সবাই আঙুল চেটে খাবে। বন্ধুরা, ওলের ডাঁটাটা টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। এটা যদি তোমরা একবার বানিয়ে খাও, আশা করি সারা জীবন মনে থাকার মতো রেসিপি। নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজ আমি বানাবো এই ওলের ডাঁটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। এই ওলের ডাঁটার এই রান্নাটা যদি তোমরা একবার খাও, দেখবে তোমরা এই ওলের ডাঁটা দেখলেই বাজারে কিনে নিয়ে আসবে, এতটা দুর্দান্ত হয় খেতে। আর আমাদের ঘরে সবাই এই রান্নাটা এতটাই ভালো খায় যে একদম চেটে পুটে পরিষ্কার করে ফেলে থালা। আর আমার ছেলে তো ভীষণ ভালো খায় এই ওলের ডাঁটা রান্না। তো চলো এই দুর্দান্ত রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো এবার আমি ডাঁটাটাকে কেটে নেব। এই ডাঁটাটা কিন্তু কাটাটাও দেখতে হবে যে কেমন করে কাটছি। তো চলো এবার আমি কেটে নেব। ওলের ডাঁটাগুলো আমি ছোট ছোট টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পাতার মধ্যে যে ডাঁটা ছিল সেটাও কিন্তু আমি নিয়ে নিলাম। খুব ভালো করে ডাঁটাগুলো ধুয়ে নিয়ে এবার আমি ডাঁটাগুলো একটু ভাপিয়ে নেব। সমস্ত ডাঁটাগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা লবণ আর পরিমাণ মতো জল। এই ডাঁটা কিন্তু একটু ভাপিয়ে নিয়ে রান্না করতে হয়, তোমরা কিন্তু এইভাবেই রান্না করবে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি ডাঁটাটাকে 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর ডাঁটাটা কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাঁটাটাকে জল ছেঁকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একটা ফুটো ফুটো থালা নিয়েছি, তোমরা যে কোনো পাত্রের মধ্যে জল ছেঁকে নামিয়ে নিতে পারো। এবার আমি এই রেসিপিটা রান্না করব। আচ্ছা, উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। খুব বেশি তেল কিন্তু একেবারেই দেইনি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এবার আমি আগের থেকে কিছুটা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে কিন্তু ওলের ডাঁটাটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও খেতে পারো, আর আমার মতো চিংড়ি মাছ দিয়েও খেতে পারো। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা ছাড়াও কিন্তু চিংড়ি মাছ ভাজা যায়, তবে হলুদের গুঁড়োটা দিলে কি হবে, তেলটা কিন্তু একদমই ছিটবে না। এই টিপসটা কিন্তু তোমরা ফলো করবে। তো এর মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি এবার নামিয়ে নিলাম। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে। এবার আগের থেকে একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা টমেটো, আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ আদা রসুন বাটা। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলোকে কিন্তু আমি থেতলে দেব, যেন খুব ভালো করে মশলাটা কষা হয়ে যায়।
এবার এই ওলের ডাঁটাটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা একদিন বাড়িতে ট্রাই করবে, দেখবে এতটাই দুর্দান্ত হয় খেতে, সবাই আঙুল চেটে খাবে। আর তোমরা ওলের ডাঁটা কেমন করে রান্না করে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো 2 মিনিটের মতো ওলের ডাঁটাটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। আর এবার এর উপর দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো। তোমরা চিংড়ি মাছ ছাড়াও খেতে পারো, তবে চিংড়ি মাছ দিয়ে একবার এভাবে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। তো একটু নাড়াচাড়া করে নেব। আর রেসিপিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে পুরো রেসিপিটাকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে যদি এই দুর্দান্ত রেসিপিটা থাকে, আশা করি সবাই আঙুল চেটেপুটে খাবে। একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। বন্ধুরা, ওলের ডাঁটাটা টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। এটা যদি তোমরা একবার বানিয়ে খাও, আশা করি সারা জীবন মনে থাকার মতো রেসিপি। তো এই দুর্দান্ত রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে।